হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে একটা সিম্পল এবং নতুন ইজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাল শাক দিয়ে কাঁচা আমের একটু টক তরকারি। এটাকে শাকের ঝোলও বলা যায়, স্যুপও বলতে পারি আমরা। তো এটার জন্য খুবই অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাটির হাঁড়িতে এখানে কিছু রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ থেঁতো করে নিয়েছি শিলপাটাতে। তারপর আমি আমার শাকের আন্দাজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। আপনারা এই উপাদানগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের শাকের আন্দাজ অনুযায়ী। তো ভিউয়ার্স, এখানে আমি একটা আম কেটে নিয়েছি। আমি আমার মতো পছন্দ সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। সাথে নিয়েছি কয়েকটা আস্ত রসুনের কোয়া। এটা শাকের সাথে খেতে আমার খুবই ভালো লাগে, আমি এটা সবসময় করে থাকি। তো এখানে আপনার সবগুলো উপাদান একসাথে দিয়ে 2 থেকে 2.5 বা 3 মিনিটের মতো আমি একটু জাল করে নিব, অর্থাৎ বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এ ফাঁকে আমি দেখিয়ে নিচ্ছি যে আমি শাকগুলা কুচি করে নিয়েছি একটু বড় করে, যেহেতু আমি এগুলা দিয়ে শাক রান্না করব না, একটু ঝোল তরকারি মতো করে রান্না করব, তাই একটু বড় করে কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এর মধ্যেই আমার যে আম, কাঁচা পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচ একসাথে জাল করার জন্য দিয়েছিলাম, সেটা অলরেডি বলক উঠে আসছে। আমি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। আমগুলো সেদ্ধ হয়ে গেছে অনেকটা, পুরোপুরি সেদ্ধ হয়নি এখনও। তো এই ফাঁকে আমার শাক দেওয়ার পালা। এবার আমি কুচি করে রাখা শাকগুলো একে একে দিয়ে দিচ্ছি। শাকগুলো সবগুলো দেওয়া শেষ হলে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে শাকগুলোকে আর একটু বড় করেও কাটতে পারেন, কারো যদি পছন্দ হয় যে ছোটো কুচি করে দিবেন সেটাও করতে পারেন। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। তো আমি শাকগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি শাকগুলোকে জাল করে নিব কমপক্ষে 2 থেকে 3 মিনিট। এটা খুব বেশি পরিমাণে জাল করতে হয় না, অল্প জালে, যেহেতু লাল শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমগুলো আস্তই আছে এবং কাঁচামরিচ সব কিছুই আস্তে আস্তে রয়ে গেছে। খাওয়ার সময় সব কিছু আমরা একসাথে মিক্স একটা ফ্লেভার পাবো এটার। তো ভিউয়ার্সে ফিরে আসলাম 3 মিনিট পরে। শাকগুলোতে বলক উঠে আসছে এবং শাকগুলো দেখেন একদম নরম হয়ে পানি বের হয়ে একদম কমে গিয়েছে। যেহেতু লাল শাক এটা আমরা সবাই জানি যে এগুলো খুব দ্রুতই মিশে যায়, অর্থাৎ আগুনের তাপ যখন লাগে ঝুলে পড়লে এগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে একদমই পরিমাণে অল্প দেখা যায়। তো আমার শাকটা প্রায় হয়ে আসছে। আমি এই শাকটাকে এভাবেই সবসময় রান্না করি। সাথে আরেকটা ইনগ্রিডিয়েন্টস শেয়ার করছি আপনাদের সাথে। এখানে 2 ধরনের সরিষা আমি একটু শিলপাটায় থেঁতো করে নিয়েছি। আমি এই থেঁতো করা ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে, অর্থাৎ সরিষার দানা দিয়ে অনেক সময় বাগারের মধ্যে দিয়েও শাক রান্না করি তেল দিয়ে। যেহেতু এটা আমি একদম তেল ছাড়া রান্না করছি, তাই সরিষার দানার ফ্লেভারটা পাওয়ার জন্য এটা রান্নার একদম শেষে আমি এটা ইউজ করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিব যে এখান থেকে কিছুটা শাক আমি আলাদা তুলে নেব এবং বাকিটাতে আমি সরিষার দানাগুলো অ্যাড করব। আপনারাও এরকম করে দেখতে পারেন, দুইটাতে আপনারা 2 ধরনের স্বাদ পাবেন। যেটাতে সরিষার দানার এক ধরনের ফ্লেভার থাকবে, স্বাদ থাকবে, এবং সরিষার দানা ছাড়া যেটা থাকবে সেটাতে শুধুই টক একটা ফ্লেভার আপনারা পাবেন। তো ভিউয়ার্স, আমি কিছুটা শাক তুলে নিয়েছি আলাদা একটা বাটিতে এবং বাকিটা যেটা পাতিলে ছিল সেটাতে আমি সরিষার দানাগুলো দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এটাকে অন্তত 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো আর কি একটু জাল করে নিব, জাস্ট ফ্লেভারটা পাওয়ার জন্য। তো এই ফাঁকে আমি এটাকে একটু ভালো করে জাল করে নিচ্ছি। এবার আমি পরিবেশনে চলে আসলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাটিতে আমি আলাদা করে যেটা তুলে রেখেছিলাম সরিষার দানা ছাড়া, এবং পাতিলে এটা আমি সরিষার দানা যেটাতে দিয়েছিলাম সেটুকু দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সরিষার দানাগুলো হালকা হালকা একটু দেখা যাচ্ছে, যেহেতু খুবই ছোট, এতটা স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছেন, সাদা সাদা সরিষার দানাগুলো। তো ভিউয়ার্স, আপনারা আশা করি এটা ট্রাই করবেন এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবেন। এবং কেউ যদি আমার রেসিপিটা ভালো লাগে, রান্না করে থাকেন, ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না স্বাদ কেমন হয়েছে। সিম্পল ইজি রেসিপিটা যে কেউ যে কোনো সময় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।